বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকা হাসান মাহমুদ যেন ব্যাংক লুটেরাদের গডফাদার। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে ২০১৩ সালে রূপালী ব্যাংক থেকে ১২,৫৪,০০,০০০ টাকা ঋণ নেন। ১১ বছরে সেই ঋণের ১ টাকাও শোধ করেননি তিনি। জানা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে সুদ মওকুফ করিয়েছেন কয়েক দফা। রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে ২০১১ সালে গভীর সমুদ্রে মাছ ধরার ৩৪টি ট্রলারের একটির লাইসেন্স পান তিনি। পরে ক্ষমতা খাটিয়ে ট্রলার তৈরির জন্য স্ত্রীর নামে ব্যাংক থেকে ১২,৫৪,০০,০০০ টাকা ঋণ নেন হাসান মাহমুদ। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৮টি কিস্তিতে ১০,৩৭,০০,০০০ টাকা রূপালী ব্যাংকে পরিশোধ করার কথা থাকলেও তা করেননি। ফলে সুদে আসলে তার কাছে ব্যাংকটির মোট পাওনা দাঁড়িয়েছে ১৯,৩,০০,০০০ টাকা। তার এসব অপকর্মের সহযোগী ব্যাংকটির সাবেক এমডি এম ফরিদ উদ্দিন সহ অনেক অসাধু কর্মকর্তা। শুধু নিজ নামেই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিকটাত্মীয়দের নামে ব্যাংক ঋণ নিয়ে সেগুলো বিদেশ পাচার করতেন তিনি। গত ১৫ বছরে হাসান মাহমুদ কত টাকা বিদেশ পাচার করেছেন তার সঠিক তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। জানা যায় তার এসব দুর্নীতি নিয়ে কেউ কথা বললে তাদেরকে নানাভাবে অপদস্থ করা হতো। ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর ১১ই আগস্ট ব্যাংক থেকে সাবেক এই মন্ত্রীর সব অ্যাকাউন্ট ফ্রিজ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বারবার সুদ মওকুফ, ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল, ঋণ পরিশোধের সময় বাড়ানোর বাজে নজির তৈরি করেছেন হাসান মাহমুদ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।